আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কিছু সিঙ্গেল বাচ্চা রয়েছে কবুতরের, আর সেই বাচ্চাগুলোকে আজকে জোড়া দিব। যদিও বা খুব একটা বাচ্চা আলাদা আলাদা নেই, তো দুই চারটে রয়েছে, তো এগুলোকে আজকে আমি জোড়া দিয়ে, তো একটা একটা যেখানে রয়েছে তো এগুলোকে আমি দুইটাই একসঙ্গে করব। আর এটার অনেক সুবিধা রয়েছে। আর এটা যদি আমি করি তাহলে এই কবুতরগুলো পরবর্তীতে খুব তাড়াতাড়ি ডিম দিবে, বাচ্চা দিবে। তো এই কারণে মূলত আজকে এই বাচ্চাগুলোকে একসঙ্গে করব। আমি কিভাবে এই কবুতরের বাচ্চাগুলোকে জোড়া দেই তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখবেন। তাহলে আপনারা যদি কবুতর পালন করেন তো আপনারাও এভাবে করবেন, তাহলে আপনাদের কবুতরগুলো পরবর্তীতে সুন্দরভাবে বাচ্চা দিবে আর সেই বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হবে। আমার কবুতরগুলো সাধারণত একটা বাচ্চা খুব কম দেয়, তো বেশিরভাগ ক্ষেত্রেই দুটো বাচ্চা দিয়ে থাকে। আর আজকে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই সমস্যাটা হয় মূলত প্রথম যখন কবুতরগুলো বাচ্চা দেয়, তো এই কারণে মূলত এই সমস্যাটা হয়। এখন যদি যেখানে একটা একটা বাচ্চা আছে আর এই বাচ্চাগুলোকে যদি আমি সরিয়ে ফেলি তো এই কবুতরগুলো খুব তাড়াতাড়ি আবার ডিম দিবে, তো তাড়াতাড়ি এখান থেকে আমি বাচ্চা পাবো। বর্তমানে কিন্তু আমার কবুতরগুলো প্রচুর বাচ্চা দিয়েছে। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কবুতরগুলো ডিম দিয়েছিল। বর্তমানে সব ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, তো সেই বাচ্চাগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। যারা কবুতর পালন করতে চান তো আমার ভিডিওটা যদি দেখেন তাহলে তারা বুঝতে পারবেন যে কবুতর কীরকম ডিম বাচ্চা দিয়ে থাকে। অনেকেই আমার কবুতরের ভিডিও দেখেছিলেন, তো তারা হয়তো জানেন যে আমার এখানে কতগুলো কবুতর আছে। তো যারা জানেন না তো আবারও বলছি, আমার এখানে কবুতর রয়েছে 120 থেকে 130টার মতো। প্রথমে আমাকে দেখতে হবে এখানে কোথায় কোথায় একটা বাচ্চা রয়েছে, তো আপনারাও দেখুন। তো আমার এখানে বেশিরভাগই দুইটা বাচ্চা রয়েছে, তো খুব কমই একটা বাচ্চা রয়েছে। তো আপনারাও দেখুন, দেখলে বুঝতে পারবেন। বেশিরভাগ ঝুড়িতে আমার দুটো বাচ্চা রয়েছে। তো আমি সাধারণত বাচ্চাগুলো যখন ছোট থাকে তো তখন এই বাচ্চাগুলোকে জোড়া দিয়ে থাকি। তো খুব একটা বড় হলে তো তখন এদেরকে জোড়া দিই না, তো ছোটো অবস্থায় এদেরকে জোড়া দেওয়ার চেষ্টা করি। তো যখন দেখি যে সেম সাইজের বাচ্চা থাকে না তো সেক্ষেত্রে কী করি, তো সেক্ষেত্রে বাচ্চাগুলোকে আর পরবর্তীতে জোড়া দেই না, তো সিঙ্গেল বাচ্চাগুলোকে রাখি। আমার কবুতরগুলো যেহেতু ঝুড়ি পদ্ধতিতে পালন করি তো এর অনেক সুবিধা রয়েছে। তো 1 নম্বর সুবিধার কথা যদি বলি, তো কবুতরগুলো কোথায় ডিম দিয়েছে কোথায় বাচ্চা দিয়েছে তো খুব সহজেই আমি দেখতে পারি। 2 নম্বর সুবিধা হলো এই ঝুড়িগুলো খুব সহজেই পরিষ্কার করা যায়। আর 3 নম্বর সুবিধা হচ্ছে, যেহেতু এই কবুতরগুলো এই ঝুড়ি পদ্ধতিতে পালন করি তো এই ঝুড়িগুলোতে খুব সহজে গ্যাস হয় না, কেননা যেহেতু এই ঝুড়িগুলো খোলা থাকে। আর 4 নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে এই বাচ্চাগুলোর ভালো মন্দ খুব সহজেই পর্যবেক্ষণ করা যায়। আরও অনেক সুবিধা রয়েছে। আর যদি আমি এখানে কাঠ দিয়ে এই কবুতরের খাঁচাগুলো বানাতাম তো সেক্ষেত্রে আরও অনেক টাকা খরচা হতো। আর এই ঝুড়িগুলো যেহেতু দাম কম, তো আমি কম টাকায় এই ঝুড়িগুলোকে লাগাতে পেরেছি। আমার এই ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। আমার এই কবুতর পালন পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখানে আমার খামারের প্রতিনিয়ত কবুতরের ভিডিওর আপডেট আপনাদেরকে দেব। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা হয়তো অনেকেই বেকার বাড়িতে বসে থাকেন, বেকার ঘোরাঘুরি করে সময় নষ্ট করেন। তো সেই সময়টা নষ্ট না করে যদি 2-4 জোড়া কবুতর দিয়ে শুরু করেন তো দেখা যাবে যে এখান থেকে তো 10 টাকাও হলে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। আর এটা যখন একবার শুরু করবেন তো দেখবেন আপনার খুবই ভালো লাগবে। এখানে সময় আপনার কোথা দিয়ে চলে যাবে তো বুঝতে পারবেন না। তো এখানে ভালো লাগার সহিত আপনারা এখান থেকে 2-4 টাকা হলে ইনকাম করতে পারবেন। দেশি কবুতর পালনে খুব একটা বেশি খরচ হয় না, যেহেতু দেশি কবুতরগুলোকে ছেড়ে পালন করা যায় তো এই কারণে এই দেশি কবুতর পালনে খরচ খুব একটা হয় না। আপনারা যদি আমার এই 120টা কবুতরের ডিম বাচ্চা দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেশি কবুতর বা আমার এই কবুতরগুলো কী পরিমাণ ডিম বাচ্চা দিয়ে থাকে।
তো আপনারা যদি প্রথম থেকে ভালোভাবে ভিডিওটাকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কবুতরগুলো কী পরিমাণে প্রতি মাসে বাচ্চা দিয়ে থাকে। আর এই দেশি কবুতরের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। তো এই বাচ্চাগুলো আজকে একরকম আর কালকে দেখবেন এই বাচ্চাগুলো আর একরকম। তো খুব সহজে খুব তাড়াতাড়ি এই বাচ্চাগুলো বড় হয়। দেশি কবুতর সারা বছর বাচ্চা দিয়ে থাকে, প্রতি মাসে মাসে এরা বাচ্চা দেয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখন আপনাদেরকে দেখাবো এই কবুতরের বাচ্চাগুলোকে আমি কিভাবে জোড়া দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা রয়েছে, তো এই বাচ্চাটাকে আমি আর একটা বাচ্চার সঙ্গে জোড়া দেব। তো আপনারা দেখুন, আর উপরে দেখতে পাচ্ছেন ওখানেও একটা সেম সাইজের বাচ্চা রয়েছে, তো ওই বাচ্চাটাকে ওই বাচ্চাটার সঙ্গে আমি জোড়া দেব। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো বাচ্চাই সেম। এখানে যতগুলো বাচ্চা আছে তো সবগুলো বাচ্চাকে আমি এভাবে জোড়া দেব। তো আপনারাও ভিডিওটা দেখুন। তো আপনারাও চাইলে আপনাদের কবুতরের বাচ্চা যদি এরকম থাকে বাচ্চাগুলোকে জোড়া দিতে পারেন। এখানে আমার এই ঘরটার হাইটটা একটু বেশি হওয়ায় তো এখানে একটু পরিশ্রম করে আমাকে একটু উপরে উঠতে হয়। এখানে আলাদা আলাদা সেম সাইজের বাচ্চা রয়েছে 4 পিস, আর দুইটা আছে একটু বড়, তো সেটা হচ্ছে 2 পিস। খুব বড় না, একটু বড়, তো ওই দুটোকেও আমি একসঙ্গে জোড়া দেব। তো সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর সেম সাইজের যদি বাচ্চা হয় তো সেই দুটো বাচ্চাকে যদি একসঙ্গে মানে জোড়া দেওয়া যায় তো সেক্ষেত্রে দুটো বাচ্চা একই সমান খাবার খাবে আর দুটো বাচ্চা একই সমান বড় হবে। তো এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আর যদি একটা ছোট বড়কে একসঙ্গে মিলে যদি জোড়া দেওয়া যায় তো সেক্ষেত্রে হয়তো বড় বাচ্চাটা একটু বেশি খাবে আর ছোট বাচ্চাটা একটু কম খাবে। তো সেক্ষেত্রে ছোট বাচ্চাটা আরও ছোট হবে আর বড় বাচ্চাটা আরও বড় হবে। তো এক্ষেত্রে একটু অসুবিধা হবে। এই কবুতরের বাচ্চাগুলোকে জোড়া দেওয়ার সময় এই সব ছোট ছোট বিষয় যদি মাথায় রেখে কবুতরের বাচ্চাগুলোকে জোড়া দেন তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো আমি সেম সাইজের বাচ্চাগুলোকে আজকে জোড়া দিলাম। তো আপনারাও চেষ্টা করবেন সেম সাইজের বাচ্চাগুলোকে একসঙ্গে জোড়া দেওয়ার জন্য। এখানে যে দুইটা ডিমের মধ্যে একটা ডিম ফোড়ে নিই, তো সেই ডিমটাকে আমি বাইর করে নিলাম। আর এই ডিমটাকে যদি বাইর না করি তাহলে দেখা যাবে এই ডিমটা যদি ফেটে যায় তো বাসাটা নোংরা হয়ে যেতে পারে বা এখান থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। তো এই কারণে এই ডিমটাকে এখান থেকে আমি সরিয়ে ফেলি। এভাবে আমি আমার খামারের কাজগুলো করে থাকি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন তো একটু আমাকে জানাতে পারেন। আমার খামারের জন্য দোয়া করবেন, উপরওয়ালার জন্য আমার খামারে বরকত দান করে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।